নমস্কার বন্ধুরা, চলে এসেছি ছোট্ট একটা অ্যাঞ্জেল রিডিং নিয়ে। চলুন দেখে নিই অ্যাঞ্জেল আজকে আপনাদের জন্য কি বলছে। টাইমলেস রিডিং, মানে যেদিন আপনি রিডিংটা দেখবেন সেই দিনকেরই জন্য এটা রিডিং, কোনো স্পেসিফিক ডেট নেই। টাইমলেস রিডিং মানে যে দিন আপনি রিডিংটা দেখুন ভিডিও আপলোড করার পরে, ঠিক আছে? স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করবেন এনার্জির সঙ্গে রেজনেট করার জন্য। চলুন দেখি অ্যাঞ্জেল আমাদের জন্য আজকে কী বার্তা দিচ্ছে, অ্যাঞ্জেলের কী গাইডেন্স আছে। বটম অফ দ্য ডে, ফরগিভনেস। আচ্ছা, আপনাকে অ্যাঞ্জেল কিন্তু এখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলেছে। দেখুন, সবার প্রথম আমার কাছে আছে নো, মানে এই মুহূর্তে আপনি এমন কোনো কাজ করছেন বা এমন কোনো সিচুয়েশনের মধ্যে আছেন, অ্যাঞ্জেল যেখানে আপনাকে একটুখানি বলছে যে একটু ওয়েট করতে হবে। আপনি এই মুহূর্তে রিকভারি মোডে আছেন। এই মুহূর্তে কিন্তু যদি কোনো সিদ্ধান্ত নিতে চান, সেই সিদ্ধান্তটা নেওয়া আপনার জন্য সঠিক হবে না। এই কাজটা হবে নাকি, এই কাজটা হবে, এই কাজটা হবে ইন দ্য নিয়ার ফিউচার, কিছুদিন পরে এই জিনিসটা হবে, কিন্তু এই মুহূর্তে নয়। এই মুহূর্তে আপনার জন্য কি বলছে, আপনার জন্য বলছে ফরগিভনেস। কাউকে হয়তো আপনি ক্ষমা করতে পারছেন না, বা আপনার মনের মধ্যে কাউকে নিয়ে আপনি সমানে বাজে চিন্তা করছেন, বা নেগেটিভ থট আসছে আপনার মনের মধ্যে, সেই জিনিসটাকে ইউনিভার্স বলছে আপনাকে ভুলে যেতে। নো বলেছে ইউনিভার্স, এবারে তারপরেও বলছে ইট ইজ আপ টু ইউ। অর্থাৎ ইউনিভার্সের মনে হচ্ছে বা অ্যাঞ্জেল মনে করছে এই মুহূর্তে যে আপনি হয়তো অ্যাঞ্জেলের কথা শোনার জন্য সঠিকভাবে প্রস্তুত নন। আপনার তা সত্ত্বেও মনে হচ্ছে যে না, আমি নিজের কথাই শুনবো, আমি নিজের মতোই করব। সুতরাং অ্যাঞ্জেল এটাই বলবে আপনাকে, ইউনিভার্স এটাই বলবে আপনাকে যে আপনাকে সঠিক সে পুরো খুব ক্লিয়ারলি, দেখুন আমার কাছে যে কটা কার্ড এসেছে একে অপরের সঙ্গে যুক্ত। আমি একটা কার্ড নিয়ে তো বলছি না, না বলছে রিকভারি করতে বলছে জিনিসটা থেকে, মানুষকে ফরগিভ করতে বলছে, সিচুয়েশনকে ফরগিভ করুন, ফরগিভ করলে হবে ইন দ্য নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার হবে জিনিসটা, কিন্তু এই মুহূর্তে সরে যেতে হবে। তাও যদি আপনি না শুনতে চান, ইট ইজ আপ টু ইউ, তখন কিন্তু ফেলিওর আপনি হবেন। অ্যাঞ্জেল আপনাকে গাইড করেছে, তা সত্ত্বেও আপনি সেই গাইডেন্স শোনেননি। সুতরাং যদি অ্যাঞ্জেলের প্রপার এক্স্যাক্ট গাইডেন্সের জন্যই আপনি এসে থাকেন, তাহলে যেটাই ভাবছেন না কেন, যে জিনিসটা নিয়ে খুব বেশি ফিউরিয়াস হয়ে আছেন বা একদম করবই বলে একটা জেদে আছেন, সেই জিনিসটা থেকে কিন্তু এই মুহূর্তে একটু আপনাকে বিরত থাকতে হবে।